হ্যালো এভরিওয়ান, শাহানাজ মেকওভারের আরেকটু নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার ব্রাইড হচ্ছে অন্তরা। তো অন্তরার কাছে আজকে আমি জিজ্ঞেস করে নিই, চলো যে ওর আমার কাছ থেকে কিরকম কি লুক পছন্দ, চলো ওর কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া যাক। হ্যাঁ, তো কিরকম কি লুকটা আমাকে একটু বলো। স্মোকি আইস, কার্লি হেয়ার, ব্যাস। স্মোকি আইস আর কার্লি হেয়ার, এই দুটো ডিমান্ড। আর কিছু না, আর কিছু নেই। এরপর যেটা তোমার ভালো বলে মনে হবে সেটাই। আচ্ছা, এমনি কোনো মানে বেসটা যে একটু চওড়া চাইছো বা কিছু চাইছো, বা লাইট চাইছো, সাটেল চাইছো, কিছু এরকম? না, সেরকম কিছু রিকোয়ারমেন্ট নেই, তাই তো। চলো দেখতে থাকি ওর কিরকম লাগছে আমার কাজ, ওর আর ওর উপর কিরকম কি আমি করতে পারি সেটাই আমি আজকে দেখিয়ে দেবো তোমাদের। চলো। তোমরা অন্তরার ডিমান্ড শুনেই নিলে। অন্তরা আজকে আমার একটা রিসেপশন ব্রাইড ছিল, তোমরা দেখতে পাচ্ছ। তো ওর ডিমান্ড সেরকম কিছু ছিল না, ওর ডিমান্ড ছিল শুধু কার্লি হেয়ার আর স্মোকি আইস। তো সেই অনুযায়ী আমরাও মেকআপ করতে স্টার্ট করে দিয়েছিলাম। আমি এদিকে বেস তৈরি করছিলাম অ্যান্ড আমার অ্যাসিস্ট্যান্ট ওখানে ক্রিম্পিং করতে স্টার্ট করে দিয়েছিল। আমরা এরকমভাবেই কাজ করি, আমি এই বেস রেডি করি, ও ক্রিম্পিংটা স্টার্ট করে দেয়। এরপর পুরো মেকআপটা কমপ্লিট হওয়ার পর তারপর আমি হেয়ারটা স্টার্ট করি। এখানে প্রায় মেকআপের মাঝখানে আমরা আছি, যেখানে ব্লাশ, কন্ট্যুর এইসব চলছে। দেন তারপরে আমরা মেকআপ কন্ট্যুরটা এখানে ব্লেন্ড করে নিচ্ছি। কন্ট্যুরটা ব্লেন্ড করা অবশ্যই দরকার, ব্লেন্ড না করলে কোনো জিনিসই ভালো লাগে না দেখতে। এখানে আমরা আই মেকআপ স্টার্ট করে দিয়েছি আমি এখানে। তো এখানে ও যেহেতু স্মোকি একটা আই চেয়েছিল, সেহেতু একটা ম্যাজেন্টা কালারের ওপর, পার্পলিশ ম্যাজেন্টা কালারের ওপর আমি ওর স্মোকি আইটা করেছি। তোমরা দেখো ওর আইটা কীরকম লাগছে। ওর আইটা এতটা সুন্দর লাগছিল সামনের থেকে দেখতে। দেন আই মেকআপ কমপ্লিট হওয়ার পর ওর আইয়ে আমরা আইল্যাশটা দিয়ে দিচ্ছিলাম, আইল্যাশটা পুট করে দিচ্ছিলাম। আইল্যাশ পুট করার পর এবার হাইলাইটার আর ব্লাশ এইসবগুলো টাচ আপ করে নিচ্ছিলাম। টাচ আপ করার পর ওর লুকসটা আমরা দেখে নেব যে ওর লুকসটা কীরকম লাগছে উইদাউট হেয়ারে। হেয়ার করার সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো সেই জন্য সরি। দেন এবার দেখো তোমরা ওর ফাইনাল লুকটা, ফাইনাল লুকের শট নিতে নিতে ওর শাশুড়িছিলেন। আমরা একবার শুনে নেবো, চলো। আর তুমি কি বললে? হ্যাঁ, কি পাচ্ছে না? চিনতেই পারছি দেখুন অন্তরা নাকি। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। চোখ একটু বার করে এগিয়ে করো। হ্যাঁ। তোমরা তো শুনে নিলে যে আন্টির কতটা ভালো লেগেছে ওর এই মেকআপটা, ওর এই ট্রান্সফরমেশনটা। এবার ব্রাইডের কতটা ভালো লাগলো ওর কাছ থেকে রিভিউ নিয়ে নিই, চলো। আমাকে বলতেও হলো না যে কেমন লাগছে, বলো। ভীষণ সুন্দর, মানে যেমন আমি চেয়েছিলাম, আমার এক্সপেকটেশনেরও মানে আরো বেশি কিছু। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ যে আমার উপর ট্রাস্ট করেছো, আমার কাজের উপর ট্রাস্ট করেছো, এই জন্য থ্যাংক ইউ। আর এটা ক্লোজ করে দাও, একটু এটা ক্লোজ করো একবার। থ্যাংক ইউ। ব্রাইডের কাছ থেকেও শুনে নিলে যে ব্রাইডের এই লুকটা কতটা পছন্দ হয়েছে। আর তোমরা দেখো লুকটা কতটা ফ্ললেস হয়েছে মেকআপটা। তোমাদের এই লুকটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। ওকে তো সামনের থেকে মানে পুরো জ্যান্ত পুতুলের মতো দেখতে লাগছিল। তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেটে এরকম লুক পেতে চাও, আমাদের 25 আর 26-এর ডেট বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের ডেট বুক করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।